জুলাই গণ অভ্যুত্থানের পর ১ বছর পেরিয়ে গেলেও এখনো ভারতেই অবস্থান করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করে মানুষ হত্যা এবং গুম নির্যাতন সহ নানা অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারকে নোটও দিয়েছে বাংলাদেশ। কিন্তু ১ বছর পেরিয়ে গেলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কর্ণপাত করেনি নরেন্দ্র মোদী সরকার। অবশেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে মুখ খুলেছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি ডিক্যাবের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে প্রতিবেশী দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি হাসিনার বিষয়ে কথা বলেন। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি একটি বিচারিক আইনি প্রক্রিয়া এবং এর জন্য দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ এবং পরামর্শ প্রয়োজন বলে মনে করে নয়াদিল্লি। মিস্ত্রি বলেন, আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি। এ নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। এক প্রশ্নের জবাবে মিস্ত্রি বলেন, বাংলাদেশিদের এই ধারণা বাদ দেওয়া উচিত যে ভারতের একজন পছন্দের ব্যক্তি আছে বা তারা একদল লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে অথবা অন্য দলের লোকদের উপেক্ষা করছে। ভারত কি বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনাকে পুনর্বহাল করার চেষ্টা করছে কিনা জানতে চাইলে মিস্ত্রি বলেন, তারা কেবল বাংলাদেশে দ্রুত নির্বাচনের পক্ষে, যাতে বাংলাদেশের জনগণ জনপ্রিয়ভাবে নির্বাচিত সরকারের প্রতি তাদের ম্যান্ডেট প্রকাশের সুযোগ পায়।